অঞ্জনাদি যে আমাদের মাঝে নাই এটা আমি ভাবতেই পারছি না। তারপর আমি প্রথম শুনেছি 3-4 দিন আগে এই মণি আমাকে ফোন করে বলছে যে মামনি একটু অসুস্থ, তা ইনফেকশন, ইউনাইটেডে ভর্তি হয়েছে আর কি। তাই আমি বললাম যে কী অবস্থা, কারণ অনেকটা ভালো হ্যান ত্যান বাগেরও চললো। পরে আমি আন্নার কাছে, ও সবসময় খবর নিচ্ছে যে কি হচ্ছে, আমি ওর কাছ থেকে খবর নিচ্ছি যে না, ডে বাই ডে সে কিন্তু আপনার খারাপের দিকে যাচ্ছে। তারপর ভাবছি যে আসবো, তারপর এখান থেকে পিজিতে নিয়ে আসছো, বোধহয় পরশুদিন নিয়ে আসছো না? মানে অঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, অনেক আউটডোরে গেছি। একটা ছবির কথা না বলেন অনেক দিন ছিলাম, ছবিটির নাম হলো আপনার অভিযান, রাজ্জাক ভাই পরিচালিত, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনের। আমরা ফতুল্লা থেকে যে বড় জাহাজ আছে না, যেটা মাল বোঝাই জাহাজ, ওটা গল্পটা ছিল আপনার ঢাকা থেকে সিলেটে যাচ্ছে আপনার পাথর কেনার, ওই গল্পটাই ছিল ওভাবে। আর তার সাথে একটা লঞ্চ ছিল খাওয়া দাওয়ার জন্য। একটি মাস আমরা যেখানে আপনার যে জাহাজ চালক যেখানে ঘুমায়, ছোট্ট একটা রুমে আমরা দুইজনে ছিলাম। তা সারাক্ষণ সুখে দুঃখের কথা হতো। এবার মানে আছে না, জীবনের তো কত রকম পার্ট, শুধু যে আপনারা যখন দেখেন আমরা অভিনয় করি, কত ধরনের মানে রোমান্টিক করছি, এটা করছি, কাঁদছি, কিন্তু এই যে তাদের মাঝেও কিন্তু সে তো মানুষ, সেও তো মনে করেন যে অনেক ব্যাপারে দুঃখ পায়, অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষোভ থাকে, অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা হতো, মানে অনেক ধরনের কথা হতো। তো অনেক সময় সান্ত্বনা দিতাম যে ঠিক আছে ওকে। তখন তার যে এক্স হাজব্যান্ড রহমান সাহেব, তখন বোধহয় ডিভোর্স হয়ে গেছে তার 1 বছর আগে আর কি। তা বলতো যে অনেক কিছু খুইয়েছি, অনেক কিছু ইনকাম করেছি। আর সে তো আপনারা সবাই জানেন যে উনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পী ছিল। পাকিস্তান আমলে থেকেই কিন্তু উনি কাজ করেছে, অনেক দেশ বিদেশে গেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক প্রশংসিত হয়েছে। তো এগুলো সব মিলে বলছিল যে বেশ অনেক অর্থ ছিল, কিন্তু বাট মানে আমি লস করেছি এই ডিভোর্সের পরে। তো এগুলো মানে তার ভিতরে একটা দুঃখ ছিল, কিন্তু সবসময় কিন্তু মানুষের সামনে যখন আসতো, আপনারাও দেখেছেন, হাস্য উজ্জ্বল, মানে সবার সাথে কথা বলছে, সবার সাথে দিচ্ছে, ফান করছে। হ্যাঁ, আর সব ধরনের শিল্পীদের সাথে মনে করেন সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা, এদেরকেও কিন্তু গলায় জড়িয়ে ধরছে, এদের কিন্তু সুখে দুঃখে তার পাশে থাকছে। এই জিনিসগুলো কিন্তু যে মানুষ ব্যক্তি অঞ্জনা, শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা, সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের। আসলে পরিবার থেকে যদি সহযোগিতা না চায় বা পরিবার থেকে জানানো না হয়, তাহলে কিন্তু খোঁজখবর পাওয়াটা মুশকিল, এবং বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে আমাদের মানতে হবে। তো যখন ইউনাইটেডে ছিল তখন কিন্তু ওনার সঙ্গে কাজ করার যারা আছেন বা আমাদের শিল্পী সমিতির অনেকে বা সহকর্মীরা অনেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। তো এটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে। আর যদিও তাদের পরিবার জানায়নি, তারপরে তো সে পরশু দিন থেকে এখানে নিয়ে আসার পর থেকে আজকে যেটা হয়েছে যে ব্লাডের প্রয়োজন হয়েছিল, ব্লাডটাও দেওয়া হয়েছিল। আজকে বিকেল নাগাদ ব্লাড দেওয়া হয়েছিল, ব্লাডটা হয়েছে। তারপরে যেটি আমি রাত এখান থেকে বের হয়ে গেছি প্রায় 12:15টার দিকে। আমি বাসায় গেছি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসবো। তো এরই মধ্যে যেটি দেখলাম যে সন্ধ্যা থেকে যেটা আমি লক্ষ্য করেছি যে প্রথম অবস্থায় ক্লিন ছিল, পরে থেকে ব্লাড পড়া শুরু করলো। তারপরে এই ব্লাডটা ওরা মুছে দেওয়ার পর থেকে আবার ব্লিডিংটা তখন শুকায় গেল, তারপর থেকে আবার বেশি করে ব্লাডিং হচ্ছে। তো এই অবস্থায় পালস কাজ করছিল না। ডক্টর যেটা আমাকে তখন জানিয়েছিল যে আপনারা ধরে নেন সর্বোচ্চ 3টা থেকে 4টা যদি আল্লাহ তাআলার কোনো রহমত থাকে, সর্বোচ্চ এইটুকু পর্যন্ত যেতে পারে। তখন থেকে আসলে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি যে আপু নাই, সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও ছিল, আমাদের প্রিপারেশন ছিল যে যেহেতু এখান থেকে জানানো হয়েছে 3টা থেকে 4টার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো। সেখানে বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি,
খবর পেলাম যে উনি আর নেই। বলবো বলেন তো, এত স্মৃতি একটা মানুষের সাথে। ও তো আমাকে বোন ডাকছিল, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সে কথা না বলে ঘুমাইছে আমি বলতে পারবো না। আমরা তো এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান।